Recording in progress. আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ম্যাথ ওয়ান এর চ্যাপ্টার নাম্বার 3 এর ক্লাস পার্ট 2 অর্থাৎ আজকে যেটা অফলাইনে করানো হয়েছে সেটা দেখে নিব। তো চলো শুরু করা যাক। আর সবাই স্ক্রিন দেখতেছো? তো আমরা আমাদের স্লাইডে ব্যাক করি। এই হচ্ছে বিষয়, আমাদের স্লাইড ছিল কারণ আজকে হচ্ছে আমরা যে ম্যাথ গুলা অফলাইনে দেখাইছিলাম, সো যারা মিস করছো তারা সবাই করে নিবে আশা করি। তো প্রথমত আমাদের এখানে আহ, প্রথমত এখানের মধ্যে আহ, আমরা হচ্ছে গতকাল অনেকগুলো ম্যাথ করে ফেলছিলাম, তো আজকে হচ্ছে ডিফারেন্ট যে ম্যাথগুলো আছে সেগুলো দেখা দিব। প্রথমত হচ্ছে এককের যে ঘনমূলের ম্যাথটা আছে সেটা আমি একটু আগে নিচের দিকে নিছি, সো ওইটা সবার শেষের দিকে দেখাই আগে। এই যে এটা, ওই এই যে এটা, এটা এটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বারটা দেখে নাও, 116 পৃষ্ঠার মধ্যে পাবা এককের ঘনমূল নির্ণয়। সো এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে চারটার দিকে আসে, হ্যাঁ। একটা হচ্ছে এককের ঘনমূল নির্ণয়, মানে ওয়ানের ঘনমূল, একক মানে তো জানো ওয়ান। আর একটা হচ্ছে মাইনাস ওয়ানের ঘনমূল নির্ণয়, এটাও তোমাদের বইয়ে আছে, উদাহরণে দেখে নিবা। আর হচ্ছে আই এর ঘনমূল নির্ণয়, আই এর, আর একটা হচ্ছে মাইনাস আই এর। আই এর আর মাইনাস আই এর এই দুটো হচ্ছে অনুশীলনীতে আছে, এই দুইটা অনুশীলনীতে পাবা। আর মাইনাস আই এরটা হচ্ছে উদাহরণে আছে, আই এরটা তো এটাই, তো ওয়ান এরটা তো এটাই। সো মাইনাস ওয়ান এরটা উদাহরণে পাবা। এই চারটা থেকে মানে চারটা করার নিয়ম ভাইয়া হুবহু একই, হ্যাঁ। কিন্তু তোমার চারটা থেকে যে কোনো একটা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসতে পারে, তো যে জন্য চারটা একটু ভালো করে দেখবা। তো প্রথম আমরা একটা বলে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরা দেখলেই পারবা কারণ এগুলো সবগুলো একই নিয়মের, হ্যাঁ। তারপর প্রবলেম হলে এটা আমাকে জানাবা। তো আমি একটা বলে শুরু করি, যেমন হচ্ছে এককের ঘনমূল। এককের ঘনমূল বলতে কি বলতে বললাম ভাইয়া? ওয়ান, মানে ওয়ানের ঘনমূল বলতে কি ওয়ানের কয়টা আনসার হবে এটা, আর ঘনমূল শব্দটা বলেই দিছে, সেখানে তিনটা আনসার হবে, ওই মূলগুলা বের করতে হবে। আর এটা কিসের সাহায্যে? ঘনমূল মানে রুট ওভার কিউবের সাহায্যে। সরি, রুট ওভার কিউব বলতেছি, হ্যাঁ রুট ওভার কিউব, রুট ওভার কিউবের সাহায্যে আমরা এখানে এককের ঘনমূলটা বের করবো, ওয়ানের ঘনমূলটা। তো ওই জন্য তুমি বুঝতেছো শুরুতেই রুট ওভার কিউবটা দিয়ে নিছে। দেন হচ্ছে ওইটা সমান কি ধরে নিবা? একটা এক্স ধরে নিবা। এরপরে উভয়কে এইটা তাড়াইতে হইলে তুমি জানো হচ্ছে ঘন করে দিতে হবে উভয়কে, ওই জন্য উভয়কে ঘন করে পাই ওয়ান হয়ে গেছে, এখানে রুট ওভার কিউবটা উঠে গেছে, এখানে হয়ে গেছে ওয়ান। আর এদিকে এক্স এর উপর একটা কিউব হয়ে গেছে, এক্স কিউব। এবার ওয়ান কে এক্স কিউবের পাশে নিয়ে আসলে ওয়ানটা এখানে ছিল প্লাস, এখানে এসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এবার এটা এ কিউব প্লাস, সরি মাইনাস বি কিউবের সূত্র করবে। কি কিউব? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কোনটা হইয়া পড়বো? হচ্ছে এইটা, আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি। তার আগে আমি এটা একটু মুছে নিই, ওয়েট। ওকে, লেটস সি যে সূত্রটা কি। সূত্র হচ্ছে এ কিউব প্লাস মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ। তাহলে এই সূত্রটা পড়ছে, যেমন ধরো এখানে এ কত আছে, আমার এক্স আছে, আর বি আছে কত ভাইয়া? ওয়ান আছে। ওই জন্য দেখো এ মাইনাস বি স্কোয়ার, তারপর হচ্ছে এ বি, এ বি মানে কত? এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়ান, এর জন্য ওয়ান আর দেয় না, আর বি স্কোয়ার, এই যে ওয়ান স্কোয়ার মানে ওয়ান। তার মানে এভাবে লিখছে। এবার তুমি বুঝতেছো, হয় এটা সমান জিরো, নয় এটা সমান জিরো। তো হয় যদি আমি এক্স মাইনাস ওয়ান সমান জিরো লিখি তাহলে এরকম দাঁড়াবে, তাহলে এখান থেকে এক্স এর একটা ভ্যালু চলে আসবে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো, হ্যাঁ। তো এইটা থেকে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ ভাইয়া, দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ আমরা চিনাইছিলাম এই যে এই ক্ষেত্রে এরকম, এই যেখানে লিখে আছে। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা মূল নির্ণয় সূত্র আগের অধ্যায়ে পড়ছিলাম হচ্ছে কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টু এ। তাহলে এই সূত্রটা দিয়ে এখানে এটাকে রিপ্লেস করে দিছে। তাহলে এখানে দেখো এক্স স্কয়ার পাশে যত থাকে ততকে এ ধরা হয়, এক্স এর পাশে যত থাকে তাকে বি ধরা হয়, আর সি হচ্ছে কনস্ট্যান্ট। এখানে সবার মান হচ্ছে ওয়ান, কারণ এক্স স্কয়ার পাশেও ওয়ান, এক্স এর পাশেও ওয়ান, আর কনস্ট্যান্ট ওয়ান আছে, ওই জন্য সবার মান ওয়ান বসে তুমি সূত্র অনুসারে এই মানটা পাই যাবে। এটাই হচ্ছে এককের ঘনমূল। এটা তোমার সংক্ষিপ্ত জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমন হচ্ছে সংক্ষিপ্ত জন্য তো এটার পুরোটা আসতে পারে, আর অতি সংক্ষিপ্ত জন্য কিন্তু শুধু এইটা লিখতে বলতে পারে, হ্যাঁ। এই যে এটা মানে বলতে পারে যে এককের ঘন তিনটে মূল ঘনমূল গুলো লিখো। এ হচ্ছে আমার এটা ছিল। তো এইখান থেকে তোমরা আবার বলে দিচ্ছি, এই একটার মতো করে বাকি তিনটা শিখে নেবে। বাকি তিনটা বলতে কোনটা কোনটা ভাইয়া? আই এরটা, মাইনাস আই এরটা, মাইনাস ওয়ান এরটা, হ্যাঁ। আর ওয়ান এরটা থেকে না আছে, এই তিনটাও শিখে নিবা এক স্টাইলে, হ্যাঁ। তাহলে এবার হচ্ছে আমি আমার ম্যাথে ব্যাক করি, পরবর্তী ম্যাথে। পরবর্তী ম্যাথ হচ্ছে আমার
উদাহরণ থেকে দেখাইলে উদাহরণ তো আর অঙ্ক নাই। উদাহরণ এই যে এইটা 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 তো আমি দেখাই দিয়েছিলাম ওই দিনও তোমাদের, অনলাইনে দেখাই দিয়েছিলাম সরাসরি। তো এটা অফলাইনে আজকে আবার করাইছিলাম। ওরা যেহেতু করে নাই সেই জন্য আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে কি, আহ, এই যে 64i এটা, ও অনুসরণে যেটা আছে ওইটা অনুসরণে আমি একটু দেখাই দিই এটা। মানে আজকে অফলাইনে যেটা দেখাই দিয়েছিলাম ওদেরকে সেটা হচ্ছে কি, এই যে এটা, এই যে এটা, হ্যাঁ এটা দেখাইছি, এই যেহেতু বোর্ডে আসছে সো এটা দেখাইছিলাম, অফলাইনে ওরা করছিল। সো এখন এটা তোমাদের জন্য সলভ করে দিই আমি। সেটা হচ্ছে প্রথমে আমি এখানে আসি। সেখানের মধ্যে 4 √ওভার -64 দেওয়া আছে বক্সের মধ্যে। তো এটাকে তোমরা প্রথমে যেটা করবা, এই পুরোটাকে কি ধরে নিবা, এক্স ধরে নিবা। মনে করে লিখে প্রথম পুরোটাকে এক্স ধরে নিবা। মনে করে লিখে কি লিখবা, এক্স ধরে নিবা, হ্যাঁ। তাহলে এক্স ধরার পরে এখানের মধ্যে যেটা করবা সেটা হচ্ছে এই পাশ থেকে 4 তাড়াই দিলে এখানে x⁴ দিতে হবে। তাহলে হচ্ছে পরের লাইনে গিয়ে x⁴ ইকুয়াল আসবে -64, হ্যাঁ -64। তাহলে এবার দেখো, x⁴ ইকুয়াল, এটাকে আমরা কিভাবে লিখতে পারি ভাইয়া, এভাবে লিখে যায় না, -1 × 64। আবার এইভাবে লিখলে আমার লাভটা কি, এই যে -1-এর পরিবর্তে আমি কি বসাতে পারবো, i² বসাতে পারবো। যেহেতু এটা কমপ্লেক্স ম্যাথ, সো এখানে তার মানে আমি কি -1 একটা লিখে যাবে, আবার 64 একটা আলাদা, 64 এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, আবার 8² লিখতে পারবো ভাইয়া, কি লিখতে পারবো ভাইয়া, 8²। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 8² × i²। দেখো এই যে i² মানে -1, তো এখানে -1 হয়ে যাবে। আর 8² মানে 64, তো -1 আর 64 গুণ করলে আবার -64, যা আশা করি বুঝছো। এবার এখান থেকে স্কোয়ার, এখান থেকে স্কোয়ার, এই দুইটা স্কোয়ার বাদ দাও, তাহলে এখান থেকে একটা স্কোয়ার কমে যাবে না। তাহলে এখান থেকে স্কোয়ার কমে গেলে আর থাকবে একটা স্কোয়ার, তার মানে x² থাকবে, আর এদিকে থাকবে হচ্ছে 8 × i, এটা থাকবে, হ্যাঁ। তো এই টাইপের যে অঙ্কগুলো ছিল আমাদের সবগুলো অঙ্কের একটাই নিয়ম ছিল, এখানে আই এর সাথে একটা 2 আনতে পারলে আমি 2i দিয়ে একটা সূত্র ফেলতে পারবো, হ্যাঁ। তো এই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে কি, প্রথমে এখানে একটা 2 নিয়ে আসবো। তো 2 নিয়ে আসি কিরকম হয় দেখো তো, এভাবে হয় না, 8/2 × 2i, এরকম হয় না ভাইয়া। মানে আমি এখানে একটা 2 দ্বারা গুণ করছি, একটা 2 দ্বারা ভাগ করছি। তো 8 কে 2 দ্বারা ভাগ করে দিলে কত, 4, আর এদিকে হচ্ছে 2i। এখন এই পাশে স্কোয়ার তাড়াইতে হলে এই পাশে কি করে দিতে হবে, √ওভার করে দিতে হবে। তো 4 কে √ওভার করে দিলে 2, আর এদিকে হচ্ছে √2i, এরকম না দাঁড়াচ্ছে। আর এদিকে এটা এক্স এক্স হয়ে যাবে, x² হয়ে যাবে এক্স। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি অনায়াসে বোঝার কথা তুমি। কারণ আবার বলে দিলে, আমি এখানে 8 কে 2 দ্বারা ভাগ করছি কেন, কারণ আমার এখানে একটা 2 লাগবে। ওই 2টা আনার জন্য 8 কে 2 দ্বারা ভাগ করছে, 8 কে 2 দ্বারা ভাগ করলে 4, এদিকে 2i আসছে। আর x²টা তাড়াইতে হইলে আমাকে অপোজিট পাশে √ওভার দিতে হবে। তো পুরোটার উপর √ওভার দিলে, এই যে 4 কে √ওভার করলে হচ্ছে 2, আর 2i এর উপর √ওভার করলে হচ্ছে 2i √ওভার থাকবে। এবার দেখো, এবার হচ্ছে আমি এটাকে যদি সূত্রে ফেলতে চাই তাহলে কিরকম হয়, আমি এটার পর লাইনটা এখান থেকে করতেছি। তাহলে এটাকে যদি সূত্রে ফেলতে চাই, তো ওটা ঠিক থাকবে। আর এটা দেখো, এটাকে আমি যদি এইভাবে না লিখি, কিভাবে লিখি দেখো তো, হয় কিনা, 1² + 2i + i²। এভাবে লিখলে আমার লাভটা কি দেখো, এটা কিন্তু পুরোটা একটা সূত্র পড়ে গেছে, পুরোটা কোন সূত্র পড়ছে, স্কয়ার। এখন তুমি বলতে পারো এটার সাথে তো এটার কোনো মিল নাই, এটার সাথে মিল নাই কেমনে, মিল আছে কেমনে দেখো, এখানে আছে 1², 1² মানে কত ভাইয়া, একটা 1, এখানে আছে 1², হ্যাঁ। 1² মানে কত, একটা 1। আর এদিকে আছে i², i² মানে আমরা একটু আগে শিখে আসছি -1। তাহলে +1 -1 কাটাকাটি চলে গেলে এটা আগেরটা চলে আসবে। ওকে, তাহলে এইটা কিন্তু a² + 2a + b² সূত্র পড়ে গেছে। তাহলে সূত্রটা কি, a² + 2a + b²। তো সূত্রটা হবে a + b² তাহলে এ মানে হচ্ছে 1, আর +b মানে হচ্ছে i² হ্যাঁ। তাহলে +b² সূত্র, এখানে স্কোয়ার আর √ওভার কাটা গিয়ে 2 × 1 + i, দ্যাটস দ্য আনসার। ওকে, আশা করি বুঝছো। সো এই টাইপের অঙ্কটা করে নিবা, হ্যাঁ। এটা এই টাইপের অঙ্কগুলো মানে যতগুলো এখানে 3টা আছে, উদাহরণে কয়েকটা আছে, এগুলো সবগুলা একই রকম। সেগুলো সবগুলো করে নিবা, এখানে যেগুলো উদাহরণ আছে যেগুলো সবগুলো একই রকম, এগুলো উদাহরণ করে নিবা। দেন হচ্ছে আমার এই যে 19 নাম্বার উদাহরণটা একটু ভালো করে দেখবা, 19 নাম্বার উদাহরণটা ইম্পর্টেন্ট আছে। 19 নাম্বার উদাহরণটা অনুশীলন এগুলো করলে এগুলো পারা যায়। তো আমি না, যেহেতু এটা আগে আসছে এটা একটু বুঝাই দিই আগে। দেন হচ্ছে অনুশীলনী গুলা কমপ্লিট করবো, সরি অনুশীলন, হ্যাঁ অনুশীলন গুলো কমপ্লিট করবো। তো প্রথমে দেখো এটা কেউ করছে, এখানে তোমাকে এক্স এর একটা মান দেওয়া আছে, ওয়াই এর একটা মান দেওয়া আছে, জেড এর একটা মান দেওয়া আছে, হ্যাঁ। তো এখানে তোমাকে বলছে x², y², z²। তো তুমি নিজে বুঝতেছো এক্স এর উপর একটা হোল স্কয়ার আছে, তো এক্স এর একটা মান আছে, তো সবার মান বসিয়ে দিবা। এই যে এক্স এর মান বসছে p + q, এর উপর একটা স্কয়ার, ওয়াই এর মান বসছে p ω, q ω²,
এর উপর একটা হোল স্কয়ার বসছে, তারপর হচ্ছে এরপর হচ্ছে পি ওমেগা স্কয়ার কিউ ওমেগা, এরপর একটা হোল স্কয়ার বসছে। সবার উপর হোল স্কয়ার বসানোর পরে এখানে সবার মানে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনোটাতেই এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস টু এ প্লাস বি স্কয়ার। তাহলে এই যে এ স্কয়ার প্লাস টু এ প্লাস বি স্কয়ার। এরপর এখানেও সেম না ভাইয়া, এখানেও এইটা পুরোটা হচ্ছে এ পি ওমেগা, আর কিউ ওমেগা স্কয়ার পুরোটা হচ্ছে বি। তাহলে এ স্কয়ার, এই জন্য দেখো পি এর উপরে স্কয়ার বসছে, ওমেগার উপরে স্কয়ার বসছে। এরপর হচ্ছে টু এ ভি, এই যে টু এ ভি, এই যে দেখো এই যে এ ভি, হ্যাঁ এ ভি কিভাবে হয়েছে দেখো, আমি বাবার বলে দিচ্ছি। টু, টু একটা সূত্র টু, এখানে আছে পি, এখানে আছে কিউ, এই যে পি কিউ, আর এখানে আছে ওমেগা, এখানে আছে ওমেগা, সরি এখানে আছে ওমেগা স্কয়ার, এখানে আছে ওমেগা, তো গুণ করে ওমেগা কিউ একসাথে লেগে বসছে আর কি। আর একটা হচ্ছে কি বি, বি স্কয়ার, বি স্কয়ার জায়গাতে দেখো কিউ স্কয়ার বসবে, আর ওমেগার উপর আরো এমনিতে একটা স্কয়ার তো আছে, আবার একটা হোল স্কয়ার বসবে। তাহলে ওই টোটাল মিলাই ওমেগা টু দি পাওয়ার ফোর। হ্যাঁ, তাহলে এটা গেল। এবার থার্ডটা তো আসো সেম, এখানেও সেম, এখানে এটা হয়ে যাবে পি স্কয়ার, এটা হয়ে যাবে ওমেগা টু দি পাওয়ার ফোর, আর এটা হয়ে যাবে হচ্ছে কিউ স্কয়ার ওমেগা স্কয়ার, আর এটা হয়ে যাবে হচ্ছে টু পি কিউ ওমেগা কিউব, এই যে টু পি কিউ ওমেগা কিউব। এবার একটু বোঝার ট্রাই করো, এখানে একটা পি স্কয়ার আছে, এখানে একটা পি স্কয়ার আছে, এখানে একটা পি স্কয়ার, তো আমি চাইলে পি স্কয়ার সবগুলোকে সামনে নিয়ে আসতে পারি। দেন হচ্ছে এখানে মানে এটা এইভাবে না করে তুমি, ওরা তো অন্যভাবে করছে, সো এটা আমি অন্যভাবে এই লাইনের পর থেকে, হ্যাঁ এই লাইনের পর থেকে না, এই লাইনের পর না, হ্যাঁ এই লাইনে, হ্যাঁ এই লাইনের পর থেকে আমি একটু অন্যভাবে দেখাই দিই। এটা চাইলে তুমি অনায়াসে অন্যভাবে করতে পারবা, সো আমি দেখাই দিচ্ছি এখানে দেখো, একটু বোঝার ট্রাই করো। ওকে, একটু বোঝার ট্রাই করো। এখানের মধ্যে প্রথমে আমি আগে লাইনগুলো লিখে নিই, তারপর তোমাকে বোঝাই দিচ্ছি। এখানে দেখো কি আসছিল, আমার পি স্কয়ার ছিল, কিউ স্কয়ার ছিল, তার হচ্ছে পি স্কয়ার ওমেগা স্কয়ার ছিল, মানে ব্রেকেট তুলে ফেলার পর এই লাইনটা ছিল, হ্যাঁ কি হ্যাঁ, এই লাইনটা, এই লাইনটা ছিল। হ্যাঁ তাহলে হচ্ছে আমি, আচ্ছা তুমি বুঝাই দিলে তুমি পারবা যদিও। আচ্ছা আমি কোথায় লেখে দেখাই, তারপর লিখে দেখাই দিই। তাহলে প্রথমে থাকতেছে আমার পি স্কয়ার, তারপর হচ্ছে টু পি কিউ, তারপর হচ্ছে কিউ স্কয়ার। এটা বুঝে দিলে কিন্তু অনুশীলনগুলো পারবা, হ্যাঁ ওই জন্য আমি এটা একটু লিখে বুঝে দিচ্ছি। সেখানে আমাদের একটু পি স্কয়ার কিউ স্কয়ার গেল, এরপর হচ্ছে পি স্কয়ার ওমেগা স্কয়ার কিউ, পি স্কয়ার ওমেগা একেবারে সাদা লিখে ফেললে ভালো হইতো, ওকে আমি একেবারে সাদা লিখে ফেলি। পি স্কয়ার গুলো সবগুলো সামনে নিয়ে আসি, ওকে তোমাকে আগে বুঝাই দিচ্ছি। এখানে একেবারে সাদা লিখে ফেলি, তাহলে হচ্ছে দুই লাইন বাড়াইতে হবে না, হ্যাঁ ওকে সাদা লিখে ফেলি। দেখো এখানে বলা ট্রাই করো, এখানে একটা পি স্কয়ার আছে, হ্যাঁ আবার এখানে একটা পি স্কয়ার আছে না, এটা কি পি স্কয়ার ওমেগা, পি স্কয়ার ওমেগা স্কয়ার, আর এখানে একটা আবার পি স্কয়ার আছে, ওমেগা টু দি পাওয়ার ফোর আছে। হ্যাঁ বা নিচের লাইনটা দিয়ে বুঝাইলে, আমি নিচের লাইনটা দিয়ে বুঝাই, এটা দিয়ে সহজে, কারণ ওমেগা টু দি পাওয়ার ফোর, এখানে তুমি একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ওমেগা টু দি পাওয়ার ফোর এর পরিবর্তে ওমেগা এস কেমন আসছে, ওটা একটু ভেঙে দিয়ে আগে। ওমেগা হলো ভেঙে ভাঙতে হয়, ওমেগা টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে আমরা এটা কিভাবে লিখতে পারি, ওমেগা কিউব ইন্টু ওমেগা। কারণ আমরা জানি কি সূচকের ক্ষেত্রে একই জাতীয় ডাটাগুলার পাওয়ার গুলা কি হয়ে যাবে যোগ হয়ে যায়। তাহলে এখানে ওমেগার পাওয়ার হচ্ছে ওয়ান, এখানে ওমেগার পাওয়ার হচ্ছে থ্রি, তাহলে যোগ হয়ে গেল ওয়ান দেওয়ার ফোর। আবার এটা লেখার কারণ কি, ওমেগা কিউব মানে আমরা জানি হচ্ছে সূত্র ওয়ান এই অধ্যায়ের, আর ওমেগা এদিকে একটা ওমেগার হয়ে গেল, তাহলে ওয়ানের সাথে ওমেগা গুণ করে ওমেগা আসে। এই যে দেখছো ওমেগা টু দেওয়ার ফোরের পরিবর্তে ওমেগা লেখা যায়, ওই জন্য ওমেগা টু দেওয়ার ফোরের পরিবর্তে ওমেগা লিখছে। ওকে সেম এখানে ওমেগা টু দেওয়ার ফোরের পরিবর্তে এখানে ওমেগা লিখছে, এইভাবে আর কি। ওকে এগুলো আশা করি এখন বুঝবা। তো এখন হচ্ছে কি, আমি এখানে পি, এখানে পেলাম পি স্কয়ার, এখানে পেলাম পি স্কয়ার ওমেগা স্কয়ার, এখানে পেলাম পি স্কয়ার ওমেগা, তো লিখে ফেলি। তাহলে পি স্কয়ার, আর এটা হচ্ছে পি স্কয়ার ওমেগা স্কয়ার, আর এটা হচ্ছে পি স্কয়ার ওমেগা, এই তিনটা হচ্ছে পি স্কয়ার। আর তারপর এটার পর হচ্ছে, দেখো এখানে টু পি কিউ, এখানে টু পি কিউ, এখানে টু পি কিউ, তাহলে কয়টা টু পি কিউ, টোটাল ছয়টা টু পি কিউ, তাহলে দুই টু পি কিউ। ওকে টোটাল ছয়টা টু পি কিউ, মানে দুইটা দুইটা করে তিনটা ছিল, তো তো তিনটার জন্য টোটাল ছয়টা। ওকে ছয়টার মানে এখানে দুইটা পি কিউ, এখানে দুইটা চারটা, এখানে দুইটা ছয়টা। ওকে তাহলে এরপর আছে এখানে কিউ স্কয়ার, এখানে কিউ স্কয়ার ওমেগা, এখানে আছে কিউ স্কয়ার ওমেগা স্কয়ার, তাহলে এগুলো লিখে ফেললে, তাহলে এরপর লাইন, এরপরটার সাথে দাঁড়া মানে এটা এটা কিন্তু একই লাইন, এটার পর সাথেই এটা হবে, আমি নিচে নিচে লিখতেছি আর কি। তো এরপর হচ্ছে এখানে কিউ স্কয়ার দাঁড়াবে, এরপর এখানে কিউ স্কয়ার ওমেগা দাঁড়াবে, এরপর এখানে কিউ স্কয়ার ওমেগা স্কয়ার দাঁড়াবে। হ্যাঁ তাহলে এবার দেখো এখানে সামনেটা থেকে পি স্কয়ার কমন নিলে কি হয়, এভাবে হয়ে যাচ্ছে না ভাইয়া, পি স্কয়ার কমন নিয়ে ফেললে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এভাবে হয়ে যাচ্ছে না। এরপর হচ্ছে টু সিক্স পি কিউ, এরপর হচ্ছে কিউ স্কয়ার কমন নিয়ে ফেলো, মানে সেকেন্ডটা থেকে কিউ স্কয়ার কমন নাও, তাহলে এখানেও সেম ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। হ্যাঁ তাইলে এবার বোঝার ট্রাই করো, পি স্কয়ার
এটা থাকুক। আর প্লাস ওমেগা স্কয়ার, এটার সূত্র কি? 1 + ওমেগা স্কয়ার, এটার সূত্র লিখে দিয়েছিলাম তোমাদেরকে আমি। 1 + ওমেগা স্কয়ার সূত্র হচ্ছে কি? 0। কত ভাইয়া? 0। তাহলে এটার সাথে পি স্কয়ার সাথে কত গুণ হবে? 0। প্লাস এদিকে 6 পি কিউ থাকবে, আর এদিকে এটার মান কত? কিউ স্কয়ার ইন্টু হচ্ছে 0। 0। তাহলে এখানের মধ্যে কত আসবে টোটাল? 6 পি কিউ। সিক্স কত আসবে ভাইয়া? 6 পি কিউ হচ্ছে তোমার আনসার, 6 পি কিউ। এটা হচ্ছে আনসার। তাহলে তুমি বই অঙ্কটা ওইভাবে এইখানে এইভাবে 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 না করে, মানে এখানে যেভাবে করছো ওইভাবে না করে, তুমি আমি যেভাবে করছি ওইভাবে করে ফেলতে পারো। তোমার অনুসরণের অঙ্কগুলো ওইভাবে করা আছে, হ্যাঁ। তাহলে এটা গেল। আর উদাহরণ এখানে আরেকটা অঙ্ক করতে হবে, উদাহরণ নাম্বার 20 অঙ্কটা। এটা অফলাইনে দেখায় নাই, সো এটা যাদের অফলাইনে দেখায় নাই তারাও করে নিবা। যেমন হচ্ছে এই অঙ্কটা কিভাবে করতে হয় দেখো, এখানের মধ্যে 3 √কিউব আছে, সেটা বুঝতেছো তুমি। পাশে কিউব তুলতে হইলে পাশে ঘন করতে হবে, ঘন করলা এরপর সূত্র লিখলা। সূত্র লিখার পর এখানের মধ্যে যে মানটা আসবে ওইটাকে একটু মডিফাই করে মানগুলো সব বসাই দিয়ে তুমি এইরকম একটা পিওর সমীকরণ বানিয়ে নিবা, হ্যাঁ। পিওর সমীকরণ বানানোর পর এটার বাস্তব আর কাল্পনিক অংশ তুলনা করবা। দেন ওখান থেকে দুইটা মান আসবে, ওই দুইটা মান লেফট হ্যান্ড সাইডে বসে দিলে রাইট হ্যান্ড সাইডে অটোমেটিক চলে আসবে। এটা একদম সিম্পল একটা ম্যাথ, তো এটা একটু তুমি ট্রাই করে নিতে পারো, হ্যাঁ। এটা অনেকবার বোর্ডে আসছে, সো এটা একটু ইম্পর্টেন্ট আছে, 2200 বোর্ডে আসছে। তো এটা একটু ভালো করে ট্রাই করে নিবা। ওকে। তাহলে আমরা হচ্ছে অনুশীলনের অঙ্কগুলো দেখাই। এগুলো তো বলেই দিছি, অনুশীলনের অঙ্কগুলো দেখাই। ওকে, অনুশীলনের অঙ্কগুলো হচ্ছে কি, যেমন আর করাইছে হচ্ছে এইখান থেকে অঙ্ক করবা, বা তোমরা করবা ওইগুলো হচ্ছে এইখান থেকে 11 নম্বরের অঙ্ক করবো, ওগুলো করবা। 11 নম্বর, 1 নাম্বার, 2 নাম্বার, তারপর হচ্ছে তোমার 5 নাম্বার, তারপর হচ্ছে 9 নাম্বার, এই অঙ্কগুলো করলে হয়। আর 12 গুলা তো বলে দিয়েছিলাম ওই যে শুরুতেই, আয়ের ঘনমূল, মাইনাস আয়ের ঘনমূল, এগুলো তো শুরুতে বলছি, তো এগুলো আর বলার দরকার নাই। আর এইখান থেকে আরো করবো হচ্ছে 13 আর 14, এগুলো করলে না, হ্যাঁ। তাহলে 13 আর 14 অলরেডি, 14 না, এই যে এইটা অলরেডি এখন করে চলে আসছি আমরা, যে 6 xy, এটাও করে চলে আসছি। এই যে আম, এই যে 9 নাম্বার, এটাও করে চলে আসছে 6 ab। এগুলো সব শুধু ভিন্নতা আছে কি, ab ওখানে ছিল পি কিউ, এখানে ab। আবার এখানে হচ্ছে এক্স ওয়াই, একই কথা। দেখো 6 xy মিলে যাবো, 6 ab মিলে যাবো। আর আমরা একটু আগে যেটা করছি ওইটাতে কি মিলাইছি? 6 pি কিউ মিলাইছি। তো পি কিউ বি এগুলো তো জানোই যে এগুলো ভিন্নতা মেথে থাকতে পারে, কিন্তু অঙ্কগুলো একই রকম। আর শুধু এইটা একটু ভিন্নতা আছে, এইটাতে শুধু কিউবের সূত্র অ্যাপ্লাই করতে হবে। কোন সূত্রটা? এ কিউব প্লাস বি, এ প্লাস বি হোল কিউবের সূত্র। এ প্লাস বি হোল কিউবের সূত্র কোনটা? এ কিউব মনে করো পি কিউব প্লাস 3 পি স্কোয়ার কিউ প্লাস 3 পি কিউ স্কোয়ার প্লাস কিউ কিউব। ওকে। তাহলে এই যে এইগুলা করতে হবে, হ্যাঁ। তো এটা দিয়ে হচ্ছে তুমি ম্যাথটা অনায়াসে মিলতে পারো। তো আমরা এগুলা করার আগে এটা সলিউশনটা একটু দেখাই আনি, যেহেতু তোমরা এগুলা বাসাতে করে ফেলবা। সেটা সলিউশনটা একটু দেখাই নিয়ে আসি আমি। এই যে দেখো, যে আমি যে সূত্রটা লিখে দিচ্ছি ওই সূত্রটা, যে পি প্লাস কিউ হোল কিউবের সূত্র হচ্ছে পি কিউ প্লাস 3 পি স্কোয়ার পি প্লাস 3 পি কিউ প্লাস কিউ কিউব। তো দেন হচ্ছে একই সূত্র এখানে 3 বার অ্যাপ্লাই হবে, 3 বার অ্যাপ্লাই হবে। আগের অঙ্কটার মতো এগুলো ভাঙানো, যেগুলো বড় মান আছে, আমি বারবারই বলেছি বড় মানগুলো ভাঙানোর নিয়মগুলো একটু ভালো করে শিখবা। যেমন ওমেগা টু দি পাওয়ার 6 কে কিভাবে ভাঙাবা? ওমেগা টু দি পাওয়ার 6 কে আমরা এইভাবে লিখতে পারি না ভাইয়া? ওমেগা টু দি পাওয়ার 6 ইকুয়াল ওমেগা কিউব ইন্টু, আচ্ছা এটা আমি সবগুলো একসাথে দেখাই দিব, হ্যাঁ, লাস্টে একদম মেসেজ শেষে। তাহলে আশা করি বড় ভাঙানোটা করার পর তুমি এখানে বাকিগুলোকে সূত্রে মেলে ফেলে করে উঠতে পারবা। সো এটা আশা করি তোমরা রাখতে পারবা, এটাও পারবা। সো এরপর হচ্ছে আমি ওই যে ওমেগা যেগুলো রয়ে গেছিল ওগুলো একটু দেখাই দিই। এগুলো সলিউশন গুলো এই যে এখানে আছে, এই যে সলিউশন গুলো 11 নম্বর যে সলিউশন গুলো, সেগুলো এখানে আছে। এই যে ওমেগা, এগুলা করতে হয় কিভাবে দেখো। তোমাকে প্রথমত এইখানে আমরা এই অধ্যায়ে বেসিক দুইটা সূত্র ফলো করি। এটা হচ্ছে 1 + ওমেগা স্কয়ার, মানে হচ্ছে কত? 0। আর একটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার কিউবের মান হচ্ছে কত? 1। এই দুইটা বেসিক সূত্র ফলো করি, হ্যাঁ। তো প্রথম সূত্রটা যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখানে মেসিং কি আছে দেখো, বা মেচ কি আছে দেখো। এখানের মধ্যে হচ্ছে 1 + ওমেগা প্লাস, এগুলো ঠিক আছে, কিন্তু এখানে ওমেগা স্কোয়ারের সামনে মাইনাস, কিন্তু এখানে ওমেগা স্কোয়ারের সামনে প্লাস। তো আমরা এটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে আমার প্রশ্ন চেঞ্জ না হয়, কিন্তু আমি সূত্রটা ফেলতে পারি। তাহলে ওটা কি হবে? ওমেগা মাইনাস ওমেগার জায়গায় আমরা এইভাবে লিখতে পারি না? ওমেগা + ওমেগা স্কোয়ার -2 ওমেগা। দেখো তো, 2 ওমেগা থেকে ওমেগা চলে গেলে আবার মাইনাস ওমেগা চলে আসবে। এই যে ওইটাই লিখছে, আর কিচ্ছু না। এভাবে তুমি ঠিক সেম ভাবে প্রত্যেকটাতে খুঁজবো হচ্ছে মিসিং কি আছে। যেমন এটাতে মিসিং কি আছে? +1। তো এখানে তুমি কি করবা? তাইলে +1 দিয়ে দিবা, সাথে একটা -2 দিয়ে দিবা। তাহলে +1 -2 মিলে -1, মানে তার প্রশ্নের কোনো চেঞ্জ হবে না। ঠিক সেম এখানেও, এখানে মিসিং কি আছে? এখানে একটা প্লাস ওমেগা মিসিং আছে। তাহলে এখানে +ওমেগা -2 ওমেগা। তাহলে তখন দেখবে কি যে +ওমেগা -2 ওমেগা। এই যে লিখে ফেলার পর তুমি দেখবে -2 ওমেগা থেকে ওমেগা চলে গেলে আর ওমেগা একটা থাকে। ওকে। এবার হচ্ছে এখানে তিনটা সূত্র লাগবে দিবা। 1 + ওমেগা স্কয়ার সূত্র হচ্ছে 0, 0 বসে দিলে আর বাকিটা যেরকম সেরকম ঠিক সেম তিনটাতে অ্যাপ্লাই করার পর 0 0 0 বা এগুলো জাস্তা। এবার হচ্ছে গুণ করে দিবা শুধু, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, ওই জন্য মাইনাস বসছে। 2 × 4 4 × 8 বসছে। ওমেগার সাথে ওমেগা স্কয়ার গুণ করলে ওমেগা কিউব, আর ওমেগা কিউবের মান কত? 1, তার মানে আনসার আসবে -8।
এই হচ্ছে তোমার একটা সলিউশন, হ্যাঁ। দেন হচ্ছে আরেকটা সলিউশন হচ্ছে কি, যেটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 5 নাম্বার সলিউশনটা। 5 নাম্বার সলিউশনটা এই যে এই ভাঙানোগুলো সবাই বোঝে না, ভাঙানো ফেলার পর এটা প্রথম ম্যাটটার মতো হয়ে যাবে। এই যে দেখো সেকেন্ড লাইন থেকে কিন্তু প্রথম ম্যাটটার মতো, কিন্তু ভাঙানোর আগ পর্যন্ত এটা হচ্ছে কি অন্যরকম ছিল। So আমি ভাঙানোগুলো একটু ভালো করে দেখাই দিব, আশা করতেছি ভাঙানোটা শিখতে পারলে তুমি বাকি ম্যাথগুলো পারবা, হ্যাঁ। তো এটার ম্যাথ সলিউশনটা বুঝছো আশা করি, যে কি হবে, যেটা মিসিং থাকে ওইটা নিয়ে আসবা। ওইটা আনার জন্য তোমাকে যেভাবে ভাঙাইতে হয়, কিন্তু সূত্র আর প্রশ্নের মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না, হ্যাঁ। সূত্র আর প্রশ্নের মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না, ওইটা কিন্তু করে দিলে তুমি ম্যাথ ভুল। ওকে, সো এবার হচ্ছে আমাদের কি করতে হবে, 5 নাম্বার অঙ্কটাতে আমি ভাঙানোগুলো একটু ভালো করে দেখাই দিব। সো এগুলো বাসার মধ্যে প্র্যাকটিস করে নিবা, আজকে অফলাইনে করে দিচ্ছি এগুলো সব। 12 নাম্বারও করে নিবা, দেন 11, 13, 14 এগুলো করে নিবা। সো আমি ভাঙানোটা একটু ভালো করে বোঝাই দিই, যেমন ভাঙানোটা যদি আমি বোঝাই। সো দেখো যে কিভাবে ভাঙাইতে হয় কোনো একটা ডাটা, বা ওমেগার ডাটাগুলো কিভাবে বড় বড়গুলো ভাঙাবা। যেমন আমার এখানে আমি যতগুলো ওমেগা পাইছি সবগুলো আমি ভাঙাই দেখাচ্ছি। যেমন হচ্ছে প্রথম পাইছি হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4, ওটা দিয়ে 4 পাইছি। এরপর ওমেগা টু দি পাওয়ার 6 পাইছি, ওমেগা টু দি পাওয়ার 5 পাইছি, তারপর হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 8 পাইছি, ওমেগা টু দি পাওয়ার 10 পাইছি, ওমেগা টু দি পাওয়ার 16 পাইছি। এখন তুমি বলতে পারবে এখানে 4 থেকে কেন শুরু করলাম, কারণ এই ওমেগা টু দি পাওয়ার কিউব তো আমার সূত্রই আছে, তাই না? তার মানে লাস্ট পর্যন্ত ওমেগা কিউব পর্যন্ত সূত্র, এটার মান ছিল 1। ওকে, তো এইটা আমি এটার পর থেকে গুলা ভাঙাবো। তাহলে এটাকে ভাঙাইলে প্রত্যেকটা দেখো কিভাবে ভাঙাচ্ছে, এটাকে ভাঙালে আমরা এইভাবে লিখতে পারি না, ওমেগা কিউব ইন্টু ওমেগা, লিখতে পারি না? কারণ একই জাতীয় ডাটা থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাই ওমেগা কিউবের মান আবার কত ভাইয়া, 1। তো 1 সাথে ওমেগা গুণ করলে কত আসবে, ওমেগা একে ওমেগা, তার মানে ওমেগা টু দেওয়ার 4 এর পরিবর্তে তুমি কত বসাতে পারবা, ওমেগা বসাতে পারবা। এরপর ওমেগা টু দেওয়ার 6 কিভাবে লেখা যায় না, ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব, কারণ আমরা জানি পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যায়। তাহলে ওমেগা কিউবের মান 1, ওমেগা কিউবের মান 1, তাহলে 1 1 করলে কত, 1 আসে। তার মানে ওমেগা টু দেওয়ার 6 এর পরিবর্তে কত বসাতে পারবা, 1 বসাতে পারবা। ঠিক সেম ওমেগা টু দেওয়ার 5, ওমেগা টু দেওয়ার 5 কিভাবে বানানো যায় না, ওমেগা স্কয়ার। তো ওমেগা কিউবের মান হচ্ছে 1, আর ওমেগা 1 এর সাথে হচ্ছে ওমেগা স্কয়ার গুণ করলে ওমেগা স্কয়ার। তোমার টার্গেট থাকতে হবে এগুলাকে সবাইকে 3-এর নিচে নামাই ফেলতে হবে, তাহলে হচ্ছে তুমি সূত্রে ফেলতে পারবা। ওকে, তারপর ওমেগা টু দি পাওয়ার 8 কে কিভাবে লেখা যায়, ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা টু দি পাওয়ার 4। এখন দেখো একটু আগে আমরা ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত পাইছি, একটা ওমেগা পাইছি। তাহলে একটা ওমেগা টু দি পাওয়ার 4 এর মান যদি একটা ওমেগা হয়, তাহলে তো দুইটার মান কত, ওমেগা স্কয়ার, দ্যাটস ইট। তারপর ওমেগা টু দি পাওয়ার 10, ওমেগা টু দি পাওয়ার 5 ইন্টু ওমেগা টু দি পাওয়ার 5। তো ওমেগা টু দি পাওয়ার 5 এর মান একটু আগে কত পাইছি, ওমেগা স্কয়ার পাইছি। তাহলে দুইটা মিলে হবে ওমেগা টু দি পাওয়ার 4, আবার ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত, একটা ওমেগা। তাহলে এই যে একটা ওমেগা, দ্যাটস ইট। তারপর ওমেগা টু দি পাওয়ার 16 এর মান কত হইয়া, ওমেগা টু দি পাওয়ার 8, ওমেগা টু দি পাওয়ার 8। তো এই দুইটাকে ওমেগা টু দি পাওয়ার 8 এর মান কত পাইছি, ওমেগা স্কয়ার। তাহলে এই দুইটাকে গুণ করলে কত, ওমেগা টু দি পাওয়ার 4 হয়। আবার ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত, মানে বিষয়টা বুঝছো কিনা জানি না। আবার বলতেছি ওমেগা টু দি পাওয়ার 8 এর মান, 8 এর মান কত পাইছি আমরা, ওমেগা স্কয়ার পাইছি না? তাহলে ওমেগা টু দি পাওয়ার একটার পরিবর্তে ওমেগা স্কয়ার বসাও, এই দুইটার পরিবর্তে। তাহলে ওমেগা টু দি পাওয়ার কত হবে, 8 হয়ে যাচ্ছে, 4 হয়ে যাচ্ছে না, আবার 2 দুগুণা 4, সরি 2 দিয়ে 4, 4 হয়ে যাচ্ছে। তাহলে 4 হয়ে গেলে তখন ওমেগা টু দি পাওয়ার 4 এর মান আবার কত পাইছিলাম, একটা ওমেগা পার্ট, সিঙ্গেল পার্টিকুলার, এই যে ওমেগা। এই হচ্ছে প্রত্যেকটা বড় বড় ডাটাগুলোকে তুমি ভাঙায় ভাঙায় ম্যাথ করতে হবে, হ্যাঁ। এগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ওমেগা, তাহলে ওগুলো করতে পারলে তুমি ম্যাথগুলো অনায়াসে মিলাই ফেলতে পারবা। আই হোপ এগুলো আমরা আজকে অফলাইনে এগুলো শেষ করে দিচ্ছি ইয়োদ্দাইরা, তো তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করলে তোমাদের ইয়োদ্দাইরা শেষ। তো তারপরে ইয়োদ্দাইতে কোনো সমস্যা থাকলে বা করতে কোনো সমস্যায় পড়লে, তাহলে আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে জানাবা, ঠিক আছে? তাহলে আমি এটা সলভ করে দিব, ঠিক আছে? আর বাকিগুলো তোমরা সবাই করে নিবা। তাহলে আমরা পরবর্তী ক্লাস হচ্ছে বিন্যাস থেকে শুরু করবো, এই সমাবেশ বা স্যার বিন্যাস থেকে শুরু করবো। ওকে, ধন্যবাদ।